জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিও শুরু করার আগে আমরা সবাই একসাথে শ্রীকৃষ্ণকে স্মরণ করি। হে নন্দলাল, হে গোবিন্দ, যারা আজ এই দিব্য বাণী শুনছেন তাদের জীবন থেকে অহংকার, দুঃখ এবং বিভ্রান্তি মুছে যাক এবং তাদের হৃদয়ে শুধুমাত্র তোমার প্রেম ও শান্তি বাস করুক। প্রিয় বন্ধুগণ, এই অমৃত বাণী শুনতে শুরু করার আগে নিচে মন্তব্যে জয় এবং শ্রী রাধে কৃষ্ণ লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই প্রচেষ্টাকে আরও দীপ্ত করে তুলবে। এবং যদি আপনি আমাদের চ্যানেল শ্রীকৃষ্ণমধুর বাণী এ নতুন হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টার বোতামটি অবশ্যই চাপুন, যাতে আপনি আমাদের প্রতিটি ভক্তিযাত্রার অংশ হতে পারেন। তাহলে চলুন কোনো বিলম্ব না করে এই আত্মিক যাত্রায় এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যে জীবন অহংকারে পূর্ণ সে সত্যিকারের সুখ পেতে পারে না। যখন আমরা আমাদের অন্তরের দিকে তাকাই, তখন পাই যে অনেক দুঃখের মূল আমাদেরই ভেতরে লুকিয়ে থাকে এবং এই দুঃখের সবচেয়ে বড় কারণ হল অহংকার। অহংকার এমন একটি পর্দা যা আমাদের আসল স্বরূপ থেকে দূরে নিয়ে যায়। এটি আমাদের বিভ্রান্ত করে যে আমরা সেরা, আমরা সব জানি, আমাদের কারো প্রয়োজন নেই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নম্রতা গ্রহণ করে সে আমার নিকটে আসে। একবার এক সাধু একটি গ্রামে সৎসঙ্গ করার জন্য এসেছিলেন। গ্রামের সবচেয়ে ধনী লোকও সৎসঙ্গে এসেছিল, কিন্তু সে সবাইকে সামনে অহংকার নিয়ে বসেছিল, চোখে ছিল গর্ব। সাধু বললেন, এই সভায় শুধু সে শিখতে পারবে যে নিজেকে খালি পাত্র মনে করবে। অহংকার একটি পূর্ণ পাত্রের মতো, যেটাতে প্রেমও ঢোকানো যায় না। কেন? অহংকার আমাদের অন্যদের থেকে উপরে ভাবার ভুল ধারণা দেয়। আমরা ভাবি, আমি এটা করেছি, আমি সেরা, আমার কথাই সঠিক। কিন্তু শ্রীকৃষ্ণ গীতাতে পরিষ্কার বলেন, কর্ম তোর, কিন্তু ফলের অধিপতি তুই নই। যদি আমরা গভীরভাবে চিন্তা করি, তাহলে বুঝতে পারব আমাদের জীবনের অনেক সফলতা একা আমাদেরই নয়। প্রতিটি সাফল্যে আছে ঈশ্বরের করুণা, সমাজের সহযোগিতা, পরিবারের ভালোবাসা ও সময়ের ভূমিকা। কিন্তু অহংকার বলে, এটা আমি করেছি, এটা আমারই। আর এখানেই সমস্ত কষ্টের শুরু। শ্রীকৃষ্ণ বারবার স্মরণ করিয়ে দেন, তুই মাধ্যম, লক্ষ্য নয়। অহংকার সম্পর্কগুলো ভেঙে দেয়। আমরা অনেক সম্পর্ক দেখি যা কেবল এই কারণে ভেঙে যায় যে কেউ মাথা নোয়ানোর জন্য রাজি হয় না। দুই পক্ষই ভাবেন, কেন আমি ক্ষমা করব, এবং সম্পর্ক ছিন্ন হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে মাথা নোয়ায় সে সত্যিকারের বড়। গাছ তখনই ফল দেয় যখন সে নোয়ায়। সমাজেও সেই লোকেরা পূজিত হয় যারা অহংকার ত্যাগ করে সেবায় নিয়োজিত হয়। একটি উদাহরণ ভাবুন, একজন রাজকুমার তার রাজ্যে খুবই পরিচিত ছিল। সে মনে করত যে সে সব কিছু জানে। একদিন সে এক সাধুকে জিজ্ঞাসা করল, আমার কি জ্ঞান দরকার? সাধু হাসিমুখে বলল, রাজকুমার, যখন তোর মনে হবে তোর কিছু জানা দরকার নেই, ঠিক সেই সময় শেখা শুরু হয়। অহংকার শেখার প্রক্রিয়াকে থামিয়ে দেয়। বলেন, আমাকে সব কিছুই আসে, কিন্তু প্রকৃত জ্ঞানী সে, যিনি বলেন, আমি কিছুই জানি না, আমাকে আরও শিখতে হবে। অহংকার আত্মাকে অন্ধকারে ডুবিয়ে দেয়। যখন আমরা নিজেদের অন্যদের থেকে বড় মনে করতে থাকি, তখন ভেতরে এক ভিন্ন রকম অন্ধকার নেমে আসে। আমাদের দৃষ্টি অন্যদের ভুলের উপর যায়, কিন্তু নিজের দুর্বলতা আমরা দেখতে পারি না। শ্রীকৃষ্ণ বলেন, যিনি নিজেকে চেনেন তিনি কখনো অহংকার করেন না। অহংকার আমাদের আত্মাকে আবরণে ঢেকে দেয় এবং তখন আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাই। ঈশ্বর সেই ব্যক্তির কাছে আসেন যিনি নম্র, সরল এবং অন্তর থেকে শূন্য। কিভাবে অহংকার থেকে মুক্তি পাব? প্রতি সকালে শ্রীকৃষ্ণকে স্মরণ করে বলুন, হে প্রভু, আমি যা করব সবই আপনার মাধ্যমে হোক। এই মনোভাব আমাদের কর্মযোগের পথে নিয়ে যায়। আমাদের সফলতা অন্যদের সঙ্গে ভাগাভাগি করুন। যখন আমরা আমাদের সাফল্যে অন্যদের স্থান দিই, তখন অহংকার নিজে থেকেই মিটে যায়। নিজের মধ্যে পর্যালোচনা করুন, কোনো বিষয়ে আমরা গর্ব করি এবং কেন। যখনই কোনো কথা আমি দিয়ে শুরু হয়, থেমে ভাবুন, এটি কি সত্যিই আমারই কৃতিত্ব? শান্ত থাকা শিখুন। যখন আমরা প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে কেবল অনুভব করতে থাকি, তখন আমাদের মধ্যে নম্রতা আসে। শ্রীকৃষ্ণের একটি শিক্ষা, যখন অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, তোমার কাজ শুধু যুদ্ধ করা, ফলের চিন্তা করো না। এই বাক্যটি অহংকার ভাঙার সবচেয়ে সুন্দর চাবিকাঠি, কারণ যখন আমরা ফলের জন্য কাজ করি এবং ফল না পাই, তখন অহংকার ভেঙে পড়ে। কিন্তু যখন আমরা শুধুমাত্র কর্তব্য পালন করি, তখন অহংকার জন্মাইতে পারে না।
কিন্তু এই আমি হলো সেই দেয়াল যা আমাদের ঈশ্বর থেকে আলাদা করে দেয়। যখন আমরা এই আমিকে মুছে ফেলি, তখন তিনি আসেন শ্রীকৃষ্ণের করুণাময় রূপ। প্রিয় ভক্তগণ, শ্রীকৃষ্ণ আমাদের শেখান যিনি নিজেকে সবচেয়ে ছোট মনে করেন সে আমার কাছে সবচেয়ে বড়। যিনি নিজেকে মুছে ফেলেন সে আমার সঙ্গে এক হয়ে যায়। তাই আসুন আমরা সবাই ধীরে ধীরে আমাদের জীবনের অহংকারকে দূর করি। প্রতিদিন নিজের কাছে প্রশ্ন করি, আমি কি নম্র? আমি কি অন্যদের কথা শুনি? আমি কি প্রতিটি কাজ ঈশ্বরকে উৎসর্গ করে করি? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, বুঝবেন অহংকারের পর্দা সরতে শুরু করেছে। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি ফলের একটি নির্দিষ্ট সময় থাকে। তুমি যতই চেষ্টা করো, কিছুই সময়ের আগে পাওয়া যাবে না। আর যা তোমার না, তা হাজার চেষ্টা করেও পাওয়া যাবে না। আমরা জীবনে অনেকবার অবিলম্বে ফল আশা করি। যখন কিছু হয় না, আমরা হতাশ হয়ে পড়ি। আর যখন অন্য কেউ সফল হয়, তখন মনে প্রশ্ন আসে, সে সব পেয়েছে, আমি কেন পাইনি? কিন্তু শ্রীকৃষ্ণ বারবার বলেন, ফলের দিকে নয়, কর্মের দিকে মনোযোগ দাও। তুমি কি কখনো ভেবেছ যে একটি বীজ পেঁপে গাছ হতে কত বছর নেয়? মাটির নিচে গোপনে অন্ধকারে থেকে বীজ থাকে, কেউ তার প্রশংসা করে না, কেউ ছবি তোলে না, কিন্তু সে তার কাজ চালিয়ে যায়, ভিতর থেকে বড় হয়, শক্তিশালী হয় এবং একদিন বিশাল গাছ হয়ে দাঁড়ায়। মানুষ তার ছায়ায় বসে ফল খায়, প্রশংসা করে, কিন্তু সেই অন্ধকার আর একাকিত্বের তপস্যা কেউ দেখে না। ঠিক তেমনি প্রতিটি মানুষের সফলতার পেছনে লুকিয়ে থাকে দীর্ঘ তপস্যা, সংগ্রাম ও ত্যাগ। আমরা যখন কাউকে উচ্চতায় দেখি, অভিনেতা, ব্যবসায়ী, লেখক বা শিল্পী, আমাদের মনে ঈর্ষা জাগে, মনে হয় ওদের সব কিছু সহজেই পেয়েছে। কিন্তু কি আমরা কখনো ভেবেছি তারা তাদের যাত্রা কোথা থেকে শুরু করেছে? প্রতিটি উচ্চতার পেছনে থাকে গভীরতা, প্রতিটি সাফল্যের পেছনে থাকে অদেখা অশ্রু, অনুকথিত গল্প এবং ক্লান্ত পা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি শুধু অন্যের ভাগ্য দেখে এবং তার নিজের কর্ম থেকে বিচ্যুত হয়, সে ভাগ্যকেও বুঝতে পারে না, কর্মকেও বুঝতে পারে না। জীবন একটি মাঠ যেখানে সবাইকে দৌড়াতে হয়, কিন্তু প্রত্যেকের দৌড়ের দিক, গতি এবং সময় আলাদা। তুমি অন্যের সাফল্য দেখে বলতে পারবে না যে তুমি পিছিয়ে আছো। হতে পারে তোমার সাফল্যের বীজ এখনো ফোটা শুরু করেছে। হতে পারে প্রভু তোমাকে আরও পরিপক্ক করে তুলছেন, যাতে যখন সময় আসে, তুমি মাটিতে না থেকে আকাশ ছুঁতে পারো। সুতরাং নিজেকে প্রশ্ন করো, আমি কি সৎভাবে চেষ্টা করছি? না হলে অভিযোগ করার অধিকার নেই। হ্যাঁ হলে বিশ্বাস করো, তোমার দিনের আলো আসবেই। একজন কৃষককে দেখো, সে বীজ বপন করে, প্রতিদিন মাঠে জল দেয়, যত্ন করে। কিন্তু সে জানে ফসল আসতে সময় লাগবে। সে অধৈর্য হয় না, কারণ তার বিশ্বাস আছে তার কর্মে, প্রকৃতির নিয়মে। আমাদেরও উচিত জীবনের ঈশ্বরের প্রতি সেই বিশ্বাস রাখা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, তুই তোর কর্ম করো, ফলের চিন্তা করিস না। কিন্তু আজ আমরা ফল দেখে কাজ করি, ফল না পেলে ভেঙে পড়ি। মনে রেখো, ফল যত মিষ্টি হবে, ততই তপস্যা করতে হবে। যখন তুমি অন্যকে সফল হতে দেখো, ঈর্ষা করো না, অনুপ্রেরণা নাও। ভাবো, যদি সে পারে, আমি কেন পারব না? তোমার মনে যদি ব্যাকুলতা থাকে, তাহলে যে তোমার ভিতরে এক অগ্নি আছে, এক লালসা বড় কিছু করার। এই ব্যাকুলতাকে ভুল পথে নিয়ে যেও না, নিজেকে দোষারোপ করো না বা ভাগ্যের দোষ দিও না। এই ব্যাকুলতাকে এক মিশনে পরিণত করো। যে তার শক্তি ব্যর্থতায় নষ্ট করে, সে অবশেষে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু যে সেই শক্তিকে সাধনায় পরিণত করে, সে একদিন প্রভুর প্রিয় হয়ে ওঠে। প্রতিটি আত্মার গতি আলাদা। কেউ আগে যায়, কেউ পরে, কিন্তু শেষ পর্যন্ত সাত প্রচেষ্টা করা প্রত্যেকেই তার গন্তব্য পায়। শ্রীকৃষ্ণ যখন গীতার উপদেশ দিলেন, তখন অর্জুন ভেঙে পড়েছিল। কিন্তু ঈশ্বর তাকে শুধু একটি কথা শিখিয়েছিলেন, কাজ চালিয়ে যাও, কারণ এটাই তোমার ধর্ম। আমাদেরও আজ সেটাই শিখতে হবে। যদি তোমার মন বারবার অন্যদের সাফল্য দেখে ভেঙে পড়ে, তাহলে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি সৎভাবে আমার কর্তব্য পালন করছি? আমি কি প্রতিদিন কিছু নতুন শিখছি? আমি কি নিজেকে উন্নত করছি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে নির্ভয় হও, তোমারও সময় আসবে। সময়ের সঙ্গে সবাই তার অংশ পায়, কিন্তু ধৈর্য, সমর্পণ ও অবিচল প্রচেষ্টা লাগে। যখন কেউ তোমার থেকে এগিয়ে যায়, দুই রাস্তাই থাকে। এক, ঈর্ষা করে নিজেকে নিচে নামানো। দুই, নিজেকে উন্নত করা, যেন একদিন অন্যরা তোমাকে দেখে অনুপ্রাণিত হয়। সূর্য ওঠার আগে অন্ধকার থাকে, কিন্তু অন্ধকার সূর্যকে থামাতে পারে না।
তোমার জীবনেও হয়তো এখনো অন্ধকার আছে, কিন্তু মনে রেখো, এটাই সূর্যের আলো আসার নিদর্শন। যে তার শক্তি অন্যদের সঙ্গে তুলনা করে ব্যয় করে সে পথ থেকে বিচ্যুত হয়, কিন্তু যে তার নিজেকে আগের থেকে তুলনা করে সে প্রতিদিন নতুন রূপ নেয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজেকে শুধুমাত্র নিজের সঙ্গে তুলনা করো। যদি আজ তুমি গতকাল থেকে ভালো হও, বুঝবে তুমি সঠিক পথে আছো। জীবন একটি দৌড় নয় যেখানে সবাইকে প্রথমে আসতে হবে, এটা একটি যাত্রা যেখানে প্রত্যেককে তার নিজ নিজ স্টেশন থেমে শেখা, বাড়া ও ফোটা প্রয়োজন। সুতরাং পরবর্তীবার কেউ সফল হলে ঈর্ষা করো না, তার যাত্রার প্রতি শ্রদ্ধা রাখো এবং নিজের মধ্যেও সেই শক্তি জাগাও। যে ঈর্ষায় জ্বলছে সে একদিন ছাই হয়ে যায়, কিন্তু যে অনুপ্রেরণায় জ্বলছে সে একটি প্রদীপ হয়ে ওঠে যা নিজেরাও জ্বালিয়ে তোলে। তোমার সময়ও আসবে, শুধু তখন পর্যন্ত অপেক্ষা করো, শেখো, পরিশ্রম করো এবং বিশ্বাস রাখো, কারণ ঈশ্বর কখনো কারো পরিশ্রম বৃথা যেতে দেয় না। যখন সময় আসবে তখন তিনি তোমাকে তোমার কল্পনার চেয়েও বেশি দেবে। প্রতিটি নতুন সকাল তোমাকে নতুন সুযোগ দেয় নিজেকে বদলানোর, উন্নত হওয়ার এবং সেই পথে চলার যেখানে একদিন তুমি নিজের প্রতি গর্ব করতে পারবে। তবে প্রশ্ন শুধু একটাই, তুমি কি সেই সুযোগ চিনতে পারছো নাকি অন্যদের সফলতা দেখে নিজেকে এখনো ছোট ভাবছ? যারা অন্যদের জয় দেখে নিজেদের হারতে মনে করে তারা কখনো জয় পায় না, আর যারা অন্যের জয় দেখে ভাবেন সে পারলে আমি কেন পারব না, তারা একদিন নিঃসন্দেহে উদাহরণ হয়ে ওঠে। যদি কখনো কারো সাফল্য তোমার মনে চেতলো, বুঝতে হবে তোমার ভিতরেও কিছু কমতি নেই, বরং এখন সময় এসেছে নিজেকে জাগানোর, নিজেকে বদলানোর। কারণ তোমার প্রতিদ্বন্দ্বী কেউ নয়, কেবল নিজেরই সাথে। যদি কারো উন্নতি দেখে তোমার মন অস্থির হয়, তাহলে বুঝে নাও তোমার ভিতরেও বড় কিছু করার আগ্রহ আছে। কিন্তু এই আগ্রহ তখনই ভালো যখন তা তোমাকে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য, আর যদি তা তোমাকে ভেঙে ফেলে, দুর্বল করে, তাহলে সেটা হয়ে যায় ঈর্ষা, যা তোমাকে চুপচাপ ধ্বংস করে দেয়। অন্যদের সাফল্য দেখো, কিন্তু তাদের সাথে প্রতিযোগিতা করার জন্য নয়, শেখার জন্য। কারণ প্রতিটি সফল মানুষের পেছনে এমন একটি গল্প থাকে যা সে বিশ্বকে দেখায় না। কত রাত নিদ্রাহীন কেটেছে, কতবার নিজের প্রতি সন্দেহ হয়েছে, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। যখন কেউ তোমাকে ছাড়িয়ে যায় তখন মনেই প্রশ্ন আসে, সে কি সহজ পথ নিয়েছিল? কিন্তু সত্যি কথা হলো, কোনো আসল সাফল্য শর্টকাটে আসে না। তা আসে অকৃত্রিম পরিশ্রম, ধৈর্য, ত্যাগ এবং সবচেয়ে বেশি নিজের বিশ্বাস থেকে। যদি তোমার আশেপাশের লোকেরা উচ্চতায় পৌঁছায়, তবে নিজেদের দোষারোপ করো না, বরং লক্ষ্য করো তারা কি ভিন্ন করছে যা তুমি পারছো না। তুমি কি যথেষ্ট পরিশ্রম করছো? প্রতিদিন তোমার লক্ষ্য নিয়ে সচেতন কি, নাকি শুধু ভাবছো আর সময় নষ্ট করছো? প্রতিটি মানুষের ভিতর একটি আগুন থাকে। কেউ সেই আগুন দিয়ে নিজেকে আলোকিত করে, কেউ তাতে জ্বলে ছাই হয়ে যায়। পার্থক্য শুধু দিক নির্দেশনার। যদি কারো সাফল্য দেখে ঈর্ষা হয়, তা চিনে নাও এটা তোমার ভেতরের জাগরণ, যা বলছে তুমি করেও পারবে। কিন্তু সেটা যেন ঈর্ষায় না বদলে যায়, বরং পরিশ্রমে বদলে যাওয়া দরকার, তোমার শক্তিতে রূপান্তরিত হওয়া দরকার। এই পৃথিবীতে এমন কেউ নেই যে পথ চলতে গিয়ে না লেগেছে, তবে পার্থক্য হলো কেউ লেগে গেলে হার মেনে যায়, কেউ শেখে এবং আবার উঠে দাঁড়ায়। সিদ্ধান্ত তোমার, তুমি কোন তালিকায় নাম লিখবে? যারা বারবার পড়েও উঠে দাঁড়ায় তাদের কেউ আটকাতে পারে না, আর যারা একবারেই ভেঙে পড়ে তাদের কেউ গড়ে তুলতেও পারে না। যখনই তুমি অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে করো, তখন তুমি শুধু নিজের সময় নষ্ট করছো। যদি সেই সময়টা পরিশ্রমে দাও, আগামীকাল তোমার সাফল্যের গল্প কেউ তোমার কাছ থেকে জানতে চাইবে। সবাই সময় আসে, কিন্তু সেখান পর্যন্ত টিকে থাকতে হয়। যারা মাঝপথে বসে থাকে তারা কখনো গন্তব্যে পৌঁছায় না, যারা চলতে থাকে তারাই একদিন ইতিহাস রচনা করে। যদি কারো সাফল্য তোমাকে বিরক্ত করে, সেটা বুঝে নাও তোমার ভিতরে আগুন জ্বলে উঠছে। তাকে নিভতে দিও না, বরং নিজেকে অনুপ্রেরণার স্রোতে পরিণত করো। প্রতিবার যখন ভাবো কেন এখনো সফল হয়নি, তখন নিজেকে আরেক প্রশ্ন করো, আজ আমি কি সত্যিই আমার স্বপ্নের জন্য কিছু করলাম? যদি না, তাহলে অভিযোগ করো না। যদি করো, তবে বিশ্বাস রাখো তোমার সময় আসছে। দুনিয়া তোমার জন্য তালি দেবে না যতক্ষণ না তুমি কিছু করে দেখাও। কেউ তোমার স্বপ্ন পূরণ করবে না, এটা শুধু তোমার দায়িত্ব। যদি তুমি প্রতিদিন উঠো কিন্তু কাজ না করো, তোমার স্বপ্ন তোমার থেকে দূরে সরে যাবে। যারা বলে তাদের সুযোগ ছিল না,
তারা প্রায়ই সেই ছোট শুরুটা অগ্রাহ্য করে দেয় যা সবকিছু বদলে দিতে পারত। যদি তুমি প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করো, তাহলে একদিন তোমাকে অন্য কারোর সাথে তুলনা করার দরকার পড়বে না, কারণ তুমি নিজেই নিজের অনুপ্রেরণা হয়ে উঠবে। অন্যের সাফল্য দেখে থেমে যাওয়া বা ভয় পাওয়া নয়, বরং নিজেকে এত শক্তিশালী করে তোলা দরকার যাতে তুমি যখন উচ্চতায় পৌঁছো, সবাই বলে সে নিজেই নিজেকে গড়েছে। যাত্রা সহজ হবে না, কিন্তু যদি তুমি থেমে যাও, কখনো জানবে না তুমি কতদূর যেতে পারতেও। আজ যারা শীর্ষে, তারা একদিন তোমার মতোই শুরু করেছিল। পার্থক্য শুধু এটাই যে তারা শুরু করেছিল আর তুমি ভাবতে থাকেছিলে। এখন সিদ্ধান্ত তোমার হাতে, কারো সাফল্যে ঈর্ষা করবে না, নিজেকে এত উন্নত করবে যে একদিন তোমার গল্পই অন্যকে অনুপ্রেরণা দেবে। যখনই তোমার মন অন্য কারো সাফল্যে ভাসে, মনে করিয়ে দাও সে মানুষই, এবং তুমি যদি সে পার, তাহলে তুমি কেন পারবে না? যদি তুমি অন্যের সাফল্য দেখে নিজেকে দোষারোপ করো, তাহলে নিজের আত্মবিশ্বাস ধ্বংস করবে। তার বদলে ভাবো সে পারল, আমিও পারব। শুরু ছোট হতে পারে, কিন্তু ইচ্ছাশক্ত হলে সেই ছোট শুরু বড় উড়ানে পরিণত হয়। প্রতিদিন নতুন শুরু করার সুযোগ। গতকের ব্যর্থতাকে আজকের অনুপ্রেরণা বানাও এবং এগিয়ে চলো। মানুষ তোমার শুরু নয়, তোমার শেষকে স্মরণ করবে। তাই শুরু যেমনই হোক, শেষটা মহান করার প্রতিজ্ঞা করো। নিজেকে প্রতিদিন জিজ্ঞেস করো, আজ আমি কি এমন কিছু করলাম যা আমাকে আমার লক্ষ্য কাছাকাছি নিয়ে যাবে? যদি হ্যাঁ, তুমি জিতেছ। যদি অন্যদের সাফল্যে খারাপ লাগে, তাহলে এটা নিজের দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য বদলানোর সময়। নিজের প্রতি মনোযোগ দাও, নিজেকে উন্নত করো। বিশ্ব তাদের গল্প শোনে যারা প্রতিটি কষ্টের মুখোমুখি হয়েও থামে না। তুমি কি তাদের মধ্যেই থাকতে চাও? তাহলে থামো না, জ্বলো না, অভিযোগ করো না। চলো, শুরু করো, পরিশ্রম করো এবং নিজের গল্প লিখে যাও। কারণ তুমি যদি আজ সিদ্ধান্ত নাও নিজেকে প্রমাণ করার, একদিন সেই দিন আসবে যখন সবাই তোমার গল্প থেকে অনুপ্রেরণা নেবে। আর সেই দিন তুমি হাসি মুখে বলবে, হ্যাঁ, আমি বিশ্বাস রেখেছিলাম, শুধু সেই বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছি। মঞ্জিল দেরিতে আসতে পারে, কিন্তু যদি সত্যিই পরিশ্রম করো, তা অবশ্যই আসবে। আজ যারা এগিয়ে তারা কাল ছিল পিছিয়ে, আর যারা আজ পিছিয়ে তারা কাল এগিয়ে যাবে। ফারাক শুধু এক অদম্য ইচ্ছার, যা মানুষকে ক্লান্ত হতে দেয় না। আজ যদি তুমি ক্লান্ত হও, সমস্যা নেই, কিন্তু থামো না। কারণ যেখানে তুমি থমকে থাকবে, সেখানে তোমার স্বপ্নের গতি থেমে যাবে। অন্যের উচ্চতা দেখে নিজের ভিত্তি মজবুত করো। কারণ যেদিন তোমার ভিত্তি শক্ত হবে, সেদিন তুমি নিজেও উচ্চতায় দাঁড়াবে। যদি তুমি ভাবো যে সাফল্য তোমার জন্য নয়, তাহলে এই চিন্তাটা বদলে ফেলো, কারণ সাফল্য প্রত্যেকের জন্য, যারা থামে না, যারা হার মানে না, এবং যারা ঈর্ষা করে না, বরং জ্বলতে জ্বলে আলো হয়ে ওঠে। যদি কেউ তোমার থেকে এগিয়ে চলে যায়, তাহলে দুঃখ করো না। ভগবান এই সৃষ্টিতে প্রত্যেকের সময় আলাদা। কারো কাছে সাফল্য দ্রুত আসে, কারো কাছে দেরিতে, কিন্তু এর মানে এই নয় যে তোমার ভাগ্য ছোট। আজ কেউ উচ্চ পদে আছেন, চমকাচ্ছেন, বিশ্বাস করো তিনি তোমার মতোই সংগ্রাম করেছেন, পড়েছেন, ভেঙেছেন, কিন্তু থেমে যাননি। শ্রীকৃষ্ণ গীতাতে স্পষ্ট বলেছেন, কাজ করো, ফলের চিন্তা করো না। তাহলে তুমি কেন অন্যের ফল দেখে হতাশ হচ্ছ? কারো উচ্চতা দেখে দুঃখ করো না, বরং নিজের কাছে প্রশ্ন করো, তুমি কি ও তাই পরিশ্রম এবং ত্যাগ করতে প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে তোমার সফলতাও নিশ্চিত। প্রতিটি সফলতার পেছনে অনগিনত রাত থাকে, যা ঘুমাতে না ঘুমিয়ে কাটানো হয়েছে, অসংখ্য ইচ্ছা ত্যাগ করা হয়েছে, অসংখ্য অশ্রু অবসরে একাকী ঝরানো হয়েছে। তুমি যদি শুধু ফল দেখো, তাহলে তুমি অসম্পূর্ণ ছবি দেখছ। সম্পূর্ণ ছবি বোঝা যায় যখন তুমি যাত্রাটাও অনুভব করো। যদি অন্যের সাফল্য দেখে তোমার মধ্যে ঈর্ষা জন্মায়, তাহলে এর মানে তুমি তোমার আসল শক্তি এখনও চিনতে পারোনি। যখন তোমার ক্ষমতা বুঝতে পারবে, তখন তুমি অন্যদের সাথে তুলনা করার বদলে নিজের উন্নতিতে মনোযোগ দেবে। কারো সফল হওয়ার মানে এই নয় যে তোমার রাস্তাটা বন্ধ হয়ে গেছে, বরং এটা প্রমাণ যে পরিশ্রম ফলপ্রসূ। কেউ এগিয়ে গেলে সে তোমাকেও প্রেরণা দেয় যে তুমি করতেই পারো। প্রশ্ন নয় সে কিভাবে এগিয়েছে, প্রশ্ন হলো তুমি কখন নিজের যাত্রা শুরু করবে। শ্রীকৃষ্ণ বলেন, যারা কাজের মধ্যে নিবিষ্ট থাকে, তারাই সত্যিকারের যোগী। এর মানে এই নয়
অন্যদের দেখে নিজের কাজ ছেড়ে দাও, বরং নিজের কাজে এতটাই মগ্ন থেকো যে অন্যদের উচ্চতা তোমার কিছু করতে না পারে। ভাবো, সূর্য যদি চাঁদের আলো দেখে ঈর্ষা করে, তাহলে সে কি তার নিজের আলো দিতে পারবে? না, সূর্য তার নিজের তাপে ঝলমল করে। তুমি নিজেই তোমার আলো। চিনো, অন্যদের আলো নয়, নিজের পরিশ্রমে জীবনে আলো ছড়াও। যদি তুমি ভাবো তোমার কাছে যা নেই অন্যদের কাছে তা আছে, তাহলে ভাবো তোমার মধ্যে সে সংকল্প আছে কিনা যা তাদের সেখানে নিয়ে গেছে। যদি থাকে, তুমিও সেই উচ্চতায় পৌঁছতে পারবে। যদি না থাকে, তাহলে অভিযোগ বন্ধ করো, সংকল্প নাও। এই জীবন তোমার, কাউকে নিয়ে মাপো না। এক সময় ছিল যখন অর্জুনও বিভ্রান্ত ছিল, তাকে নিজের সম্পর্কীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। মন দুর্বল হয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে আত্মজ্ঞান দিলেন, বুঝালেন কর্মই ধর্ম। তখন অর্জুন যুদ্ধ করেছিল আত্মসমর্পণ করে এবং জয় লাভ করেছিল। তুমি তোমার জীবনের যুদ্ধে অর্জুনের মতো। তোমার সামনে বিভ্রান্তি এবং সমস্যা থাকতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা থাকলে হার সম্ভব নয়। ঈর্ষা আর প্রেরণার মধ্যে শুধু চিন্তার পার্থক্য। যারা অন্যের সাফল্যে ঈর্ষা করে তারা থেমে যায়, যারা অনুপ্রাণিত হয় তারা আরও এগিয়ে চলে। তোমার ভিতরও একই আগুন, একই শক্তি আছে, পার্থক্য শুধু এতটাই যে তুমি এখনও সেটাকে সঠিক দিক দিওনি। ভাবো, কোনো বীজ কি সঙ্গে সঙ্গে ফল দেয়? না, প্রথমে তাকে মাটিতে চাপা পড়তে হয়, অন্ধকারে থাকতে হয়, জল পেতে হয়, রোদ সহ্য করতে হয়, তারপর সে অঙ্কুরিত হয়, বাড়ে এবং শেষে ফল দেয়। তেমনি তোমারও সময় আসবে। শুধু ধৈর্য ধরো এবং কর্মে অটল থেকো। যারা আজ উচ্চতায় আছেন তারাও কখনো নিচের নজরের মুখোমুখি হয়েছেন। যারা আজ হাসছেন তারা একসময় চোখে জল নিয়েছিলেন। যারা আজ বিজয় গাইছেন তারা কখনো পরাজয়ের স্বাদ পেয়েছেন। তাই তুমি যদি আজ সংগ্রামে থেকো, বুঝো তুমি ব্যর্থ নও। এটা শুধু সেই নিচের মাটির সময়, যা শীঘ্রই উপরে উঠবে। প্রত্যেকের যাত্রা আলাদা। কেউ ট্রেনে যায়, কেউ পায়ে হেঁটে, কেউ সাইকেলে, কেউ বিমান নিয়ে, কিন্তু লক্ষ্য সবাই একই। শুধু লক্ষ্য রাখো, তুমি কি নিজের পথ চলছ? অন্যদের গতি দেখে মন হারিও না। যারা নিজের গতি ধরে চলে তারা শেষ পর্যন্ত পৌঁছায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার বিশ্বাস দ্বারা গঠিত। তুমি যা বিশ্বাস করবে তাই তুমি হবে। তাই যদি তুমি ভাবো তুমি দুর্বল, তুমি দুর্বলই হবে, কিন্তু যদি তুমি বিশ্বাস করো তুমি সক্ষম, কেউ তোমাকে থামাতে পারবে না। ভাবো না তোমার কাছে সুযোগ নেই, সুযোগ প্রতিদিন আসে, শুধু তাকে চিনতে হয়। ঈর্ষার স্থলে দৃষ্টিভঙ্গি বদলো, অভিযোগের পরিবর্তে ধন্যবাদ জানাও, তুলনার বদলে প্রচেষ্টা করো। দেখবে ধীরে ধীরে জীবন বদলাবে। একদিন আসবে যখন তুমি নিজের উপর গর্ব করবে, সবাই জিজ্ঞেস করবে তুমি এটা কিভাবে করেছ। তখন বলবে, যখন সবাই মুখ ফিরিয়েছিল আমি নিজেকে ধরেছিলাম, যখন সবাই এগিয়ে গিয়েছিল আমি নিজের সঙ্গে প্রতিযোগিতা করেছিলাম, যখন সবাই বলেন এটা অসম্ভব আমি নিজেকে প্রমাণ করেছি। এটাই আসল সাফল্য। আজ যদি তুমি অন্যদের গল্প শুনো, তাহলে কাল তোমার গল্প কেউ শুনবে, কিন্তু সেই দিন তখনই আসবে যখন তুমি আজ থেকে নিজের গল্প লেখা শুরু করবে। অতএব এখন সময় হয়েছে থামার নয়, এগিয়ে যাওয়ার, জ্বালার নয়, জ্বালানোর। অজ্ঞতার অন্ধকারকে, সন্দেহের মেঘকে, আলসের কুয়াশাকে এবং নিজের অন্তরের সেই সূর্যকে জাগানোর, যা কখনো অস্ত যায় না। কারণ মনে রেখো, তোমার ভেতরেও সেই আলো আছে যা তারা জ্বালায়। পার্থক্য শুধু এটুকুই যে তারা ঝলমল করা শিখে গেছে, আর তোমার এখনো শিখতে হবে। তাহলে এখন সিদ্ধান্ত তোমার হাতে, তুমি নিঃশ্বাস বলবে নাকি প্রেরণা উজ্জ্বল হবে। শ্রীকৃষ্ণ বলেন, সময় একটি চক্রের মতো অবিরত ঘুরতে থাকে। আজ যে দুঃখিত সে কাল হাসতে পারে, আজ যে নিচে সে কাল উপরে উঠতে পারে। তাই সময়ের সাথে কোনো অবস্থাকে স্থায়ী মনে করো না, না সুখকে না দুঃখকে। যেমন দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, তেমনি প্রত্যেক পরিস্থিতিরও শেষ হয় এবং নতুন সূচনা হয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনে যা ঘটে তা অনিশ্চিত নয়, তা সময়ের অংশ। যে ব্যক্তি এই সত্যি বুঝতে পারে, সে তার দুঃখে ভেঙে পড়ে না, সুখে দিগম্বরিত হয় না। সে স্থির থাকে, শান্ত থাকে, কারণ সে জানে এটাও কেটে যাবে।
মহাভারতে যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধায় ছিল, হাতে ছিল গান্ডীব, কিন্তু মন বিকল ছিল। ভাবছিল, আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ কি সঠিক? এই রক্তপাত কি ধর্ম? তখন শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিলেন, এই যুদ্ধ শুধু জয়ের জন্য নয়, এটি ধর্ম প্রতিষ্ঠার জন্য সময়ের পরীক্ষা। যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় সে জীবনে সফল হয়। সময় সবাইকে পরীক্ষা করে। পাণ্ডবরা বনবাসে গেলেও পৃথিবী তাদেরকে দুর্বল মনে করেছিল, অসহায় ভাবছিল। কিন্তু যখন তারা ধর্মের পক্ষে যুদ্ধক্ষেত্রে দাঁড়াল, সময় পরিবর্তিত হল এবং তারা বিজয়ী হল। এটি সময়ের মহিমা। রামায়ণেও যখন শ্রীরামকে বনবাসে যেতে হয়েছিল, একজন রাজকুমার হলেও তাকে জঙ্গলে ঘুরে ফিরতে হয়েছিল। কিন্তু কি সেই সময় স্থায়ী ছিল? না, সে সময়ও শেষ হল, আর শ্রীরাম হয়ে উঠলেন অযোধ্যার রাজা। আমাদের বুঝতে হবে, জীবনের প্রতিটি অধ্যায় একটি বীজের মতো। আজ বপন করলে কাল ফল পাবে। যখন আমরা কাউকে শীর্ষে দেখি, আমরা তার সংগ্রাম ভুলে যাই, তার পরিশ্রম দেখি না, কতবার সে পড়ে উঠে তার কথাও ভাবি না। আমরা শুধু তার সাফল্য দেখি এবং ভাবি, কাশ আমি ও রকম হতে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কারো সাফল্য থেকে প্রেরণা নাও, ঈর্ষা করো না, কারণ যে সেই উচ্চতায় পেছেছে সে সময়ের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। একজন কৃষক যখন মাঠে বীজ বপন করে, সে জানে ততক্ষণ ফসল আসবে না। সে ধৈর্য ধরে, প্রকৃতির সম্মান করে, সময়ের অপেক্ষায় থাকে। বৃষ্টি সময়মতো না হলেও আশা হারায় না, কারণ জানে প্রতিটি ঋতুর নিজস্ব সময় থাকে, তার পরিশ্রমের ফলও পাবে। ঠিক তেমনি জীবনে ধৈর্য, বিশ্বাস এবং ধারাবাহিকতা দরকার। আজ যদি সংগ্রাম হয়, কাল সফলতা আসবে। আজ যদি ঠোকর খাও, কাল পথ সুগম হবে। তবে এর জন্য প্রয়োজন সময়ের সাথে সঙ্গী হওয়া, এর বিরুদ্ধে লড়াই না করা। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিযোগিতার থেকে বেশি জরুরি আত্ম-উন্নতি। যদি আমরা জীবনকে একটি দৌড় মনে করি আর সবাইকে হারানোই লক্ষ্য করি, তাহলে আমরা কখনো সন্তুষ্ট হব না, কারণ এই দৌড় শেষ হয় না। বিদ্যালয়, বাড়ি, সমাজ, সব জায়গায় শেখানো হয় অন্যদের থেকে ভালো হও, কিন্তু শেখানো হয় না নিজের ভিতরে ঝাঁকো এবং নিজেকে উন্নত করো। যদি কেউ তোমার থেকে এগিয়ে থাকে, ভাবো না সে কেন সেখানে, বরং ভাবো আমি নিজেকে কিভাবে উন্নত করব। একটি পুরানো গল্প আছে, দুজন বন্ধু জঙ্গলে হাঁটছিল। হঠাৎ সামনে একটি সিংহ চলে আসে। এক বন্ধু দৌড়াতে শুরু করে, অন্য বন্ধু তার জুতোর ফিতো বাঁধতে ব্যস্ত। প্রথম বন্ধু জিজ্ঞেস করে, কি করছো? সে বলে, আমি সিংহের থেকে দ্রুত দৌড়াতে চাই না, শুধু তোমার থেকে দ্রুত দৌড়াতে চাই। আজ আমাদের সমাজে এই ভাবনা আছে, আমি ভালো হতে চাই না, শুধু তোমার থেকে এগিয়ে থাকতে চাই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এই চিন্তা আত্মবিধ্বংসীর কারণ। যখন আমরা জীবনকে অন্যের সাথে তুলনা করি, আমরা আমাদের আসল পরিচয় হারাই। আমরা ভুলে যাই প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের সময় আলাদা। যেমন একটি বাঁশের গাছ বপন করলে বহু বছর উপরে বাড়ে না, শুধু শিকড়ে শক্তি জমায়। মানুষ বলে এটা বাড়ছে না, কিন্তু যখন সময় আসে তখন খুব দ্রুত বাড়ে। যদি কৃষক গাছটি দেখে হতাশ হয়ে কাটে, তাহলে কখনো তার উচ্চতা দেখত না। আজ যদি তুমি সংগ্রাম করছো, ভাবো না তুমি ব্যর্থ। হতে পারে তোমার সময় এখন শক্তিশালী করার। তুমি হয়তো বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছ। তাই ধৈর্য ধরো, এগিয়ে চলো। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সামঞ্জস্য সবচেয়ে বড় কলা। সফল হলে নম্র হও, ব্যর্থ হলে সাহসী হও। যখন প্রশংসা পাও, কৃতজ্ঞ হও, যখন সমালোচনা, শান্ত হও। এটাই জীবনের সেরা বিজয়। একটি প্রদীপ দেখো, সে রাতের অন্ধকারে কিভাবে জ্বলছে। আর তখন তুমি বলবে, যখন সবাই মুখ ফিরিয়েছিল, আমি নিজেকে ধরেছিলাম। যখন সবাই এগিয়ে গেল, আমি নিজেকে প্রতিযোগিতা করিয়েছি। যখন সবাই বলেছিল এটা অসম্ভব, আমি নিজেকে প্রমাণ করেছি। এটাই আসল সাফল্য। আজ যদি তুমি অন্যদের গল্প শোনো, কাল তোমার গল্প কেউ শুনবে। কিন্তু সেই দিন তখনই আসবে যখন তুমি আজ থেকে নিজের গল্প লেখা শুরু করবে। অতএব এখন সময় হয়েছে থামার নয়, এগিয়ে যাওয়ার। জ্বালার নয়, জ্বালানোর।
অজ্ঞতার অন্ধকারকে, সন্দেহের মেঘকে, আলসের কুয়াশাকে এবং নিজের অন্তরের সেই সূর্যকে জাগানোর। অস্ত যায় না এমন সূর্যকে জাগানোর জন্য, কারণ মনে রেখো তোমার ভিতরও সেই আলো আছে যা তারাগুলোতে আছে। পার্থক্য মাত্র এটুকুই যে তারা চমকানো শিখে নিয়েছে আর তোমাকে এখনও শিখতে হবে। তাই সিদ্ধান্ত এখন তোমার হাতে, তুমি কি নেশায় পুড়ে মরবে নাকি অনুপ্রেরণা ঝলমল করবে। শ্রীকৃষ্ণ বলেন, সময় একটি চক্রের মতো অবিরত ঘুরে। আজ যে দুঃখী সে কাল হাসতে পারে, আজ যে নিচে সে কাল উঠে আসতে পারে। তাই সময়ের সাথে কোনো অবস্থাকে স্থায়ী মনে করো না, না সুখকে না দুঃখকে। যেমন দিনের পর রাত আসে আর রাতের পর দিন আসে, তেমনি প্রতিটি পরিস্থিতিরও একটা শেষ হয় এবং নতুন শুরু হয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনে যা কিছু ঘটে তা অনিশ্চিত নয়, এটি সময়ের অংশ। যে ব্যক্তি এই সত্য বোঝে, সে না নিজের দুঃখে ভেঙে পড়ে, না নিজের সুখে দুলে যায়। সে স্থির থাকে, শান্ত থাকে, কারণ সে জানে এটাও কেটে যাবে। মহাভারতে যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল, তখন সে দ্বিধায় ছিল। সে হাতে ধরা ছিল গান্ডীব, কিন্তু মন ছিল বিচলিত। সে ভাবছিল, নিজের আপনজনের বিরুদ্ধে যুদ্ধ করা কি সঠিক? এই রক্তস্রোতারে কি কোনো ধর্ম আছে? তখন শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করালেন, এই যুদ্ধ শুধুই জয়ের জন্য নয়, এটি ধর্মের প্রতিষ্ঠার জন্য। এটি সময়ের একটি পরীক্ষা। আর যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় সে জীবনে সফল হয়। সময় সবার পরীক্ষা নেয়। যখন পাণ্ডবদের বনবাস হল, তখন পৃথিবী তাদের অবহেলা করেছিল, দুর্বল ভাবেছিল, অসহায় মনে করেছিল। কিন্তু সেই পাণ্ডবরা যখন যুদ্ধক্ষেত্রে ধর্মের সাথে দাঁড়াল, তখন সময় পাল্টে গেল এবং শেষ পর্যন্ত তারা বিজয়ী হল। এটাই সময়ের মহিমা। রামায়ণেও যখন শ্রীরামকে বনবাস দেওয়া হয়েছিল, তখন রাজকুমার হওয়ার পরও তাকে জঙ্গলে ঘুরতে হয়েছিল। কিন্তু কি সেই সময় স্থায়ী ছিল? না, সেই সময়ও কেটে গেল এবং শ্রীরাম অযোধ্যার রাজা হলেন। আমাদের বুঝতে হবে, জীবনের প্রতিটি অধ্যায় একটি বীজের মতো। আজ বপন করলে কাল ফল পাবে। যখন আমরা কাউকে শিখরে দেখি, তখন আমরা তার সংগ্রাম ভুলে যাই, তার পরিশ্রম দেখি না, কতবার সে পড়ে উঠে সেটা দেখি না। আমরা শুধু তার সাফল্য দেখি আর ভাবি, কাশ আমি ওর মতো হতাম। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কারো সাফল্য থেকে অনুপ্রেরণা নাও, ঈর্ষা করো না। কারণ যে মঞ্চে পৌঁছেছে সে সময়ের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। একজন কৃষক যখন মাঠে বীজ বপন করে, সে জানে যে তৎক্ষণাৎ ফল আসবে না। সে ধৈর্য ধরে, প্রকৃতির সম্মান করে, সময়ের অপেক্ষা করে। যদি বৃষ্টি ঠিক সময়ে না হয়, তবুও সে আশা ছাড়ে না, কারণ সে জানে প্রতিটি ঋতুর নিজস্ব সময় আছে এবং তার পরিশ্রমের ফলও আসবে। ঠিক তেমনি জীবনে ধৈর্য, বিশ্বাস আর অবিচলতা প্রয়োজন। আজ যদি সংগ্রাম হয়, কাল সফলতা হবে। আজ যদি বিঘ্ন হয়, কাল পথ পরিষ্কার হবে। কিন্তু এর জন্য দরকার সময়ের সাথে স্রোতে ভেসে চলা, এর বিরুদ্ধে লড়াই নয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিযোগিতার চেয়ে বেশি দরকার আত্মোন্নয়ন। যদি আমরা জীবনকে একটা দৌড় ধরে নিই এবং সবাইকে হারানোই লক্ষ্য করি, তবে কখনো সন্তুষ্টি পাব না, কারণ এই দৌড় কখনো শেষ হয় না। স্কুলে, বাড়িতে, সমাজে সবাই বলে অন্যদের থেকে ভালো হও, কিন্তু কেউ শেখায় না নিজের ভিতর ঝাঁকো এবং নিজেকে উন্নত করো। যদি কেউ তোমার থেকে এগিয়ে থাকে, ভাবো না সে কেন এগিয়ে আছে, বরং ভাবো আমি নিজেকে কিভাবে উন্নত করতে পারি। একটা পুরনো গল্প আছে, দুই বন্ধু জঙ্গলে হাঁটছিল। হঠাৎ সামনে একটি সিংহ এলো। একজন দৌড়ে পালাতে লাগল, অন্যজন নিজের জুতোর ফিতা বেঁধে নিল। প্রথমজন জিজ্ঞেস করল, তুমি কি করছো? সে বলল, আমার সিংহের থেকে দ্রুত দৌড়াতে হবে না, শুধু তোমার থেকে দ্রুত দৌড়াতে হবে। আজ আমাদের সমাজেও অনেকেই এমনই চিন্তা করে, আমি ভালো হতে চাই না, শুধু তোমার থেকে এগিয়ে যেতে চাই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এই চিন্তাই আত্মবিনাশের কারণ। যখন আমরা আমাদের জীবন অন্যের সঙ্গে তুলনা করি, তখন আমরা আমাদের আসল পরিচয় হারিয়ে ফেলি। আমরা ভুলে যাই প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের সময় আলাদা। যেমন বাঁশের গাছ বপন করলে অনেক বছর পর্যন্ত উপরে বাড়ে না, সে মাটির নিচে শক্তি সঞ্চয় করে। লোকেরা ভাবে গাছ বাড়ছে না, কিন্তু যখন সময় আসে তখন গাছ দ্রুত বেড়ে যায়। যদি কৃষক গাছ দেখে হতাশ হয়ে সেটি কেটে ফেলে, তবে সে কখনো তার উচ্চতা দেখতে পারবে না। আজ যদি তুমি সংগ্রাম করছো, ভাবো না তুমি ব্যর্থ, হয়তো তোমার সময় এখনো মাটির নিচে শিক মজবুত করছে। হয়তো তোমার পরিশ্রম তোমাকে কোনো বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করছে।
তাই ধৈর্য ধরো, এগিয়ে চলো। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সামঞ্জস্য সবচেয়ে বড় শিল্প। যখন সফল হও, বিনম্র হও। যখন ব্যর্থ হও, সাহসী হও। যখন কেউ প্রশংসা করে, কৃতজ্ঞ হও। আর যখন কেউ সমালোচনা করে, শান্ত হও। এটাই জীবনের সত্যিকারের জয়। একটি বাতি দেখো, যা রাতের অন্ধকারে জ্বলে, কিন্তু সূর্যের সঙ্গে প্রতিযোগিতা করে না, শুধু তার দায়িত্ব পালন করে আলো ছড়ায়। আমাদেরও তাই হতে হবে, নিজের আলো, নিজের শক্তি। অন্যদের সঙ্গে তুলনা করে নিজের ভিতরের বাতি নিভিয়ে বসবে না। শ্রীকৃষ্ণ আমাদের আরও শিখান, জীবনে যখন আমরা শেখা বন্ধ করি, তখনই আমরা থেমে যাই। বয়স যাই হোক, পরিস্থিতি যাই হোক, যদি তুমি শেখো, তুমি এগোচ্ছ। যদি তুমি অন্যের সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেকে উন্নত করো, তুমি সত্যিকারের বিজয়ী। সময়ের চাকা কখনো কারোর জন্য থামে না। আজ যে নিচে, সে কাল উপরে উঠতে পারে। আর আজ যে উপরে, সে কাল নিচে নামতে পারে। তাই কারো সাফল্য দেখে অহংকার করো না, নিজের অবস্থান দেখে অধম বোধ করো না। সবই সময়ের খেলা। শুধু নিজের কর্মে বিশ্বাস রাখো, লক্ষ্যকে চোখে রেখো এবং নিজের ভিতরে বিশ্বাস জাগিয়ে রাখো। কারণ যখন সঠিক সময় আসবে, তোমার পরিশ্রম তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি থাকতে চাও। শ্রীকৃষ্ণের বাণী থেকে অনুপ্রেরণা নিয়ে চলো। আমরা সবাই এই সংকল্প নেই, আমরা কাউকে ঈর্ষা করব না, কাউকে হেরে যাব না। আমরা আমাদের ব্যর্থতা থেকে ভয় পাব না, সফলতায় অহংকার করব না। আমরা শুধু শিখব, এগোব এবং সময়ে বিশ্বাস রাখব। কারণ সময় বদলায়, আর যখন সময় বদলায়, তখন ইতিহাস রচিত হয়। শ্রীকৃষ্ণ জীবনের সবচেয়ে গভীর এবং সহজ সত্যগুলো অত্যন্ত সহজভাবে বোঝান। তার প্রতিটি উপদেশ, প্রতিটি লীলার প্রসঙ্গ আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার অনুপ্রেরণা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবন কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি যাত্রা। যেদিন আমরা অন্যদের থেকে এগিয়ে যেতে নয়, নিজেকে ভালো করার জন্য পথ চলতে শুরু করব, সেদিন থেকে জীবন সত্যিকারের শুরু হয়। একজন কৃষকের মতো ভাবো, যে অন্যের মাঠে দোলা দেয়া ফসল দেখে ঈর্ষা করে না, বরং তা থেকে প্রেরণা নিয়ে নিজের মাঠ আরও যত্ন করে সেচ দেয়। যদি সে ঈর্ষা করে, তবে না নিজে এগোতে পারবে, না অন্যদের এগোতে দেবে। কিন্তু যদি সে শেখার মনোভাব রাখে, একদিন তার মাঠও সোনা ফলাবে। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যে শেখাই জীবনের সত্য ধর্ম। যখন আমরা কারো সফলতা দেখে ভাবি সে কেন এগিয়ে গেছে, তখন আমরা নিজের উন্নতির পথেই বাধা দিই। কিন্তু যখন আমরা অন্যদের থেকে প্রেরণা নেই, তখন তাদের অভিজ্ঞতা থেকেও শিখি এবং নিজের পথকে আরও শক্তিশালী করি। এটাই শ্রীকৃষ্ণের বার্তা, প্রতিযোগিতার চেয়ে গুরুত্বপূর্ণ আত্মোন্নয়ন। শিশুদের আমাদের শেখানো উচিত, জীবনের সবচেয়ে বড় জয় হল অন্যদের থেকে এগিয়ে যাওয়া নয়, বরং আগের নিজের চেয়ে ভালো হওয়া। যখন কোনো শিশু অন্যদের সাথে প্রতিযোগিতা করার পরিবর্তে নিজেকে উন্নত করার চেষ্টা করে, তখন সে সত্যিকারের এগিয়ে যায়। সমাজের উন্নতি তখন হয়, যখন প্রতিটি ব্যক্তি আত্মপ্রেরণায় ভরপুর হয়ে শেখার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ আরও বলেন, জীবনের সবচেয়ে বড় বাঁধন হল প্রত্যাশা। যখন আমরা সব কিছুর জন্য অন্যদের থেকে আশা রাখি, তখন দুঃখ আমাদের জীবনে প্রবেশ করে। যদি তুমি শান্ত থাকতে চাও, তাহলে অন্যদের থেকে আশা ছেড়ে দাও। কেউ তোমার জন্য কিছু করেছে বা করেনি, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল তুমি নিজের জন্য কি করছো। কখনো কখনো জীবনে এমন সময় আসে, যখন মনে হয় কেউ তোমাকে বোঝে না, কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হল, কেউ তোমাকে পুরোপুরি বুঝতে পারে না। তাই তোমার সুখ অন্যের বোঝার উপর নির্ভর করবে না। নিজেকে জানো, নিজেকে গ্রহণ করো এবং নিজের ভিতরের শান্তি খুঁজে বের করো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন সবাই তোমার বিরুদ্ধ হয়, তখনও নিজের ধর্ম ও কর্তব্য থেকে অটল থেকো। আজকের দিনেও যখন বিশ্ব তোমাকে ছোট করে দেখে, তখন নিজের উপর বিশ্বাস রাখো, কারণ সবচেয়ে বড় সঙ্গী তোমার নিজের ভিতরে থাকে, তোমার আত্মা। অনেক সময় মনে হয় সময় অনেক আছে, কিন্তু সময় চলে যাওয়ার পর বোঝা যায় সেটাই সবচেয়ে মূল্যবান। ধনসম্পদ, খ্যাতি, সম্পর্ক এসব সময় ছাড়া অসম্পূর্ণ। তাই প্রতিটি মুহূর্ত এমনভাবে বাঁচো যেন আগামীকাল অনুশোচনা করা না হয়। মানুষ শব্দ দিয়ে নয়, কাজ দিয়ে তার সত্যতা দেখায়। কেউ যতই মিষ্টি কথা বলুক, যদি তার কাজ ঠিক না থাকে, সে তোমার জন্য ভালো নয়। তাই শব্দে প্রভাবিত হও না, কাজ দেখো। কিছু মানুষ ভালোবাসার সুযোগ নিয়ে অবজ্ঞা করে। তারা মনে করে সামনের লোক সবসময় সহ্য করবে। কিন্তু প্রতিটি সহ্যের একটি সীমা থাকে। যখন সেই সীমা ভাঙে, সবচেয়ে বড় ধাক্কা খায় তারা,
যারা এই নীরবতাকে দুর্বলতা মনে করে। যারা ছোটখাটো বিষয়ে রেগে যায়, তারা নিজের প্রত্যাশাকে কষ্ট বানিয়ে ফেলে। তাই যতটা সম্ভব প্রত্যাশা কম রাখো, ততটাই শান্তি পাবে। প্রত্যাশা কমাও, জীবন সহজে বাঁচো শিখো। যখন কেউ দূরে চলে যায়, তার অভাব প্রতিটি জায়গায় অনুভূত হয়। কিন্তু সত্যিকারের সম্পর্ক সময় ও দূরত্বে দুর্বল হয় না। যারা হৃদয়ে যুক্ত, তারা অনুভূতিতে জীবিত থাকে। অনেক সময় মানুষ তোমাকে পছন্দ করে না কারণ তুমি সেই মানুষ যে কারণে তারা হতে চেয়েছিল কিন্তু পারেনি। তাদের ঘৃণার কারণ তুমি নও, তাদের নিজের অসম্পূর্ণতা। সুতরাং কারো নেতিবাচকতাকে নিজের উপর প্রভাবিত করতে দিও না। যদি তুমি কারো হারানোর ভয়ে চুপ থাকো, বুঝে নিও সেই সম্পর্ক আগেই ভেঙে গেছে। সত্যিকারের সম্পর্ক তোমার সত্যতা সহ্য করে, তোমাকে বদলানোর চেষ্টা করে না। যখন তুমি বড় কিছু ভাবো, প্রথমে তোমার নিজের মানুষরাই তোমাকে অস্বীকার করে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে, যাদের প্রথমে প্রত্যাখ্যান করা হয়, তারা শেষমেশ মহান উদাহরণ হয়ে ওঠে। কাউকে বিনা কারণে কখনো খারাপ বলো না। শব্দ তীরের মতো, একবার ছুটে গেলে আর ফিরে আসে না। তারা এমন ক্ষত দেয় যা চিরকাল থাকে। মানুষ ভাবেন সবাই তাদের সঙ্গে খারাপ করেছে, কিন্তু তারা ভুলে যায় তারা সবার সাথেই সবসময় ভালো করেনি। জীবনে যা দাও, সেটাই ফিরে পাবে, এটাই শ্রীকৃষ্ণের কর্মের নীতি। যেমন করবে তেমন পাব। নিজের কষ্ট সবাইকে বলো না। পৃথিবীতে বেশিরভাগ মানুষ হয় সুখী যারা অন্যদের ন্যায় নিজের প্রতি প্রেম করে, তারা সত্যিকারের ভালোবাসা জানে। যখন তুমি অনুভব করো যে মানুষ তোমার অনুভূতির মূল্য দিচ্ছে না, তখন প্রথমেই তাদের প্রতি প্রত্যাশা রাখা বন্ধ করো। যতক্ষণ তুমি নিজেকে অগ্রাধিকার দেবে না, মানুষ তোমাকে হালকা করেই নেবে। যদি কেউ বারবার তোমাকে বুঝতে ব্যর্থ হয়, তাহলে হয়তো সে বুঝতেই চায় না। সত্যিকারের সম্পর্ককে পরিষ্কার করার দরকার পড়ে না, সেখানে হৃদয় থেকে হৃদয়ের কথা বোঝা যায়। শুধু শব্দের ভরসা করা হয় তাদের মধ্যে যেখানে সন্দেহের জায়গা করে নিয়েছে। যতক্ষণ তুমি নিজের মূল্য বুঝবে না, পৃথিবী তোমাকে হালকা করে নিবে। নিজের মূল্য নিজে চেনো, নিজের আত্মসম্মান রক্ষা করো। ভুলে যেও না, নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয়, এটি তোমার আত্মসম্মানের পরিচয়। যদি কেউ বারবার তোমার শব্দ দিয়ে আঘাত করে, তাহলে ভাবো না তুমি ভুল। সত্যিকারের সম্পর্ক শব্দ দিয়ে নয়, অনুভূতি দিয়ে চলে। যে হৃদয় থেকে তোমার, সে কখনো তোমাকে শব্দ দিয়ে আঘাত করবে না। কিছু মানুষ তোমার সাফল্য নয়, তোমার চেষ্টা দেখে ঈর্ষান্বিত হয়। তারা মনে করে তোমার পরিশ্রম তাদের দীপ্তিম্লান করছে। কিন্তু মনে রেখো, তোমার সাফল্য তোমার পরিশ্রমের ফল, কারো রাগ বা ঈর্ষার কারণে নয়। যদি কোনো সম্পর্ক তোমাকে কষ্ট দেয়, তোমার আত্মসম্মান ক্ষুণ্ণ করে, তাহলে জোর করে ধরে রাখার চেষ্টা করো না। সব সম্পর্ক রাখা উচিত নয়। কিছু সম্পর্ক শুধু শিক্ষা দিতে আসে, সময় এলে দূরত্ব বজায় রাখা ভালো। যদি কেউ তোমার পাশে থেকেও তোমাকে একাকী মনে করায়, বুঝে নিও সে তোমাকে ছেড়ে গেছে। সত্যিকারের সম্পর্ক পাশে থাকার অনুভূতি দেয়, একাকিত্ব নয়। যখন কেউ তোমার সাহায্য করতে অস্বীকার করে, তার মানে তুমি ব্যর্থ হয়েছ না, বরং এখন তোমার নিজের শক্তি চিনে নিজেই লড়াই করতে হবে। যে মানুষ তোমার সত্যতাকে উপেক্ষা করে অন্যদের কথায় বিশ্বাস করে, সে কখনো তোমার ছিল না। সত্যিকারের সম্পর্ক বাইরে শোরগোল নয়, তারা হৃদয়ের গভীরে থাকে। যদি কেউ বারবার তোমাকে বলে তুমি তার জীবনে শুধু একটি বিকল্প, তখন তাকে জানাতে দ্বিধা করো না, তোমারও তাকে ছেড়ে দেওয়ার বিকল্প আছে। প্রতিবার নিজেকে নত করা মানে তুমি দুর্বল নও, বরং সেটি দেখায় তুমি সেই সম্পর্কের যত্ন নিচ্ছ। কিন্তু যদি তোমার যত্নকে দুর্বলতা মনে করা হয়, তাহলে সেই সম্পর্ক থেকে দূরত্ব তৈরি করাই ভালো। যদি কেউ তোমার অনুভূতিকে অবহেলা করে, ভাবো না তুমি দুর্বল। এর মানে সে তোমার স্তরে পৌঁছানোর যোগ্য নয়। কখনো কখনো একা চলাই ভালো, তাদের সাথে থাকার চাইতে যারা প্রতিটি পদক্ষেপে তোমাকে নিচে নামানোর চেষ্টা করে। একাকিত্ব ভয়ঙ্কর হতে পারে, কিন্তু মিথ্যা সম্পর্কের মধ্যে থাকা তার চেয়ে অনেক বেশি কষ্টদায়ক। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, যখন তুমি নিজেকে বুঝতে শিখবে, তখন অন্যদের অবহেলা থেকে উপরে উঠে দাঁড়াবে। যখন তুমি নিজেকে ভালোবাসো, তখন আর কারো অনুমতির দরকার পড়ে না। প্রতিবার পরে উঠে দাঁড়ানো মানুষই শক্তিশালী হয়। প্রতিবার আঘাত খেয়ে হাসতে পারা মানুষ ভিতর থেকে অবিজয়ী হয়।
আর যারা নিজের আত্মসম্মান রক্ষা করতে জানে তাকে কেউ ভিড়ের মধ্যে হারাতে পারে না। নিজের আত্মসম্মান রক্ষা করো, নিজের মন শুনো এবং সেই পথে যাও যা তোমাকে শান্তি দেয়। যারা তোমার সাথে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য থাকে তাদের থেকে দূরে থাকা তোমার সবচেয়ে বড় উপকার। নিজেকে চেনো, নিজেকে ভালোবাসো এবং নিজেকে এত শক্তিশালী করো যে কেউ তোমার নীরবতাকে দুর্বলতা মনে করতে না পারে। তোমার সঙ্গে থাকবে সর্বদা নিজেকে ভালোবাসা এবং প্রভু শ্রীকৃষ্ণের করুণা। কারণ যারা সবাইকে ছেড়ে যায় ঠিক সেখান থেকেই শুরু হয় শ্রীকৃষ্ণের অনুগ্রহ। জয় শ্রী রাধে কৃষ্ণ। এমনই আবেগময় এবং জ্ঞানবর্ধক ভিডিওর জন্য থাকো সাথে শ্রীকৃষ্ণম ধূরবাণী।